স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কুইড গেম সিরিজটির ইতিহাস ও এর নির্মাণ প্রক্রিয়া নিয়ে। কিভাবে এই সিরিজটি কল্পনা থেকে বাস্তবায়িত হলো, কেন এটি এত বড় সাফল্য পেল, আর কিভাবে এই সিরিজটি দক্ষিণ কোরিয়া এবং সারা বিশ্বের জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠল। চূড়ান্তভাবে আমরা দেখব স্কুইড গেম এর পিছনের গল্প এবং নির্মাতা হোয়াং দং-হিউকের জীবন। আসুন আর দেরি না করে শুরু করা যাক। স্কুইড গেম এর ইতিহাস বুঝতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে এর নির্মাতা হোয়াং দং-হিউক সম্পর্কে। হোয়াং একজন দক্ষ কোরিয়ান পরিচালক এবং চিত্রনাট্যকার, যিনি তার চলচ্চিত্র সাইলেন্সড এবং মিস গ্র্যানি দিয়ে কোরিয়ান সিনেমায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। কিন্তু স্কুইড গেম তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সফল প্রজেক্ট হিসেবে বিবেচিত হয়। হোয়াং দং-হিউক 2008 সাল থেকেই স্কুইড গেম এর ধারণা নিয়ে কাজ শুরু করেন। তিনি এই সিরিজটির গল্প লিখেছিলেন যখন তার নিজের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তার জীবনের ব্যক্তিগত সংগ্রাম এবং বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাব তাকে এই অন্ধকারময় তীব্র প্রতিযোগিতামূলক সমাজের একটি গল্প লিখতে অনুপ্রাণিত করে। স্কুইড গেম এর আইডিয়া আসে এমন একটি সমাজ থেকে যেখানে মানুষ অর্থের জন্য জীবনমরণ খেলায় অংশগ্রহণ করতে প্রস্তুত। হোয়াং দং-হিউক প্রথমে গল্পটি একটি চলচ্চিত্র হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এর জটিল প্লট এবং বিস্তৃত চরিত্রের কারণেই এটি একটি দীর্ঘ ধারাবাহিক সিরিজ হিসেবে ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। হোয়াং দং-হিউক বিভিন্ন শিশুদের খেলার প্রতি আগ্রহী ছিলেন। তিনি ছোটবেলার খেলা এবং বর্তমান সমাজের করা প্রতিযোগিতামূলক বাস্তবতাকে একত্রিত করে এমন একটি গল্প তৈরি করতে চেয়েছিলেন যেখানে জীবনের প্রতিটি সিদ্ধান্ত হতে পারে বিপজ্জনক এবং জীবন মৃত্যুর প্রশ্ন। স্কুইড গেমের নামকরণ হয়েছে একটি জনপ্রিয় কোরিয়ান শিশুদের খেলা থেকে। এটি একটি দলগত খেলা যেখানে একটি দল আক্রমণ করে এবং অন্য দল প্রতিরক্ষায় থাকে। এই খেলার মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে মানুষ একে অপরের বিপক্ষে প্রতিযোগিতায় নামে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। স্কুইড গেম এর প্রথম যাত্রা মোটেই সহজ ছিল না। 2009 সালে যখন হোয়াং দং-হিউক প্রথমে এই গল্পটি বিভিন্ন প্রযোজনা সংস্থার কাছে নিয়ে যান, তখন তা প্রত্যাখ্যাত হয়। তার গল্পটি অনেক নির্মাতা এবং বিনিয়োগকারীর কাছে অতি কঠিন, নৃশংস এবং অপ্রত্যাশিত মনে হয়েছিল। তারা বিশ্বাস করত না যে দর্শকরা এত অন্ধকার এবং হিংস্র বিষয়বস্তুকে ভালোভাবে গ্রহণ করবে। তবে হোয়াং দং-হিউক তার গল্পের প্রতি আস্থা হারাননি। অবশেষে 2019 সালে নেটফ্লিক্স যখন কোরিয়ান কন্টেন্টের প্রতি তাদের আগ্রহ বাড়াতে শুরু করে, তখন স্কুইড গেম এর আইডিয়া তাদের নজরে আসে। নেটফ্লিক্স বিশ্বাস করে যে আন্তর্জাতিক দর্শকদের জন্য এই ধরনের ইউনিক গল্প আকর্ষণীয় হতে পারে। 2020 সালে স্কুইড গেম এর প্রোডাকশন শুরু হয়, কিন্তু এর নির্মাণ প্রক্রিয়া সহজ ছিল না। হোয়াং দং-হিউক এবং তার টিমকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তারা চেয়েছিলেন প্রতিটি খেলার সেট এবং পরিবেশ বাস্তবসম্মত এবং দর্শকদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। প্রথমত, স্কুইড গেমের জন্য ব্যবহৃত সমস্ত সেট বাস্তব ছিল, বিশেষ করে রেড লাইট, গ্রিন লাইট খেলার সেট। এই সেটগুলো বিশাল আকারে তৈরি করা হয়েছিল যাতে তা বাস্তবের মতো মনে হয়। এমনকি বড় ডলের পুতুলও বিশেষভাবে তৈরি করা হয়েছিল। সিরিজের পোশাক এবং প্রতীকগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিযোগীদের সবুজ পোশাক এবং গার্ডদের গোলাপি পোশাক দ্বারা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের ভিন্ন ভিন্ন প্রতিনিধিত্ব করা হয়েছে। গার্ডদের মুখোশগুলোও প্রতীকী, যা তাদের ব্যক্তিগত পরিচয় লুকিয়ে রাখে এবং সমাজে ক্ষমতার জটিলতা তুলে ধরে। 2021 সালের সেপ্টেম্বরে স্কুইড গেম মুক্তি পায় এবং তাৎক্ষণিকভাবে একটি বৈশ্বিক সংবেদন তৈরি করে। এটি মুক্তির প্রথম মাসেই নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়ে ওঠে। সিরিজটি বিশ্বের 90টিরও বেশি দেশে 1 নম্বর স্থানে ছিল এবং একাধিক ভাষায় ডাবিং করা হয়েছিল। এই সাফল্যের পিছনে অন্যতম কারণ ছিল সিরিজের গল্প এবং চরিত্রগুলোর প্রতি মানুষের আকর্ষণ। এটি শুধু একটি বিনোদনমূলক সিরিজ নয়, বরং একটি সামাজিক বার্তা। মানুষ এতে নিজেকে এবং নিজেদের জীবনের সংগ্রামকে প্রতিফলিত করতে পেরেছে। সিরিজের থিমগুলো যেমন অর্থনৈতিক বৈষম্য, ঋণের ফাঁদ এবং মানবিক লোভ, সেগুলো বৈশ্বিক বিষয়বস্তু হওয়ায় এটি সহজেই বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করতে পেরেছে। স্কুইড গেম কেবল একটি বিনোদনমূলক শো নয়, এটি সমাজের উপর একটি গভীর প্রভাব ফেলেছে।
বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর প্রভাব সুস্পষ্ট। এই সিরিজটি কোরিয়ার বিনোদন জগৎকে আন্তর্জাতিক স্তরে আরও মজবুত করেছে এবং কোরিয়ান সংস্কৃতির একটি নতুন অধ্যায় খুলেছে। এর পাশাপাশি স্কুইড গেম এমন একটি আলোচনার জন্ম দিয়েছে যা বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ন্যায় বিচারের অভাব নিয়ে প্রশ্ন তোলে। অনেকেই সিরিজটির মধ্য দিয়ে কিভাবে ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্য সমাজকে বিপজ্জনক দিকে ঠেলে দেয় তা উপলব্ধি করতে পেরেছে। 2024 সালের শেষের দিকে স্কুইড গেমটো রিলিজ করা হয়, যার ফলে এই সিরিজটি আবার বিশ্বব্যাপী আলোচনায় আসে। ধারণা করা হচ্ছে এই বছরের জুন মাসে সিজন 3 আসছে। স্কুইড গেম কেবল একটি সিরিজ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এটি আমাদের জীবনের কঠিন বাস্তবতা এবং সমাজের গভীর সমস্যা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে হোয়াং দং-হিউকের জীবন সংগ্রাম থেকে এই সিরিজের জন্ম হল এবং কিভাবে এটি বৈশ্বিক স্তরে সাফল্য লাভ করল। আপনারা যদি স্কুইড গেম এর ভক্ত হন, তবে নিচে কমেন্টে আপনার প্রিয় মুহূর্ত লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।